বাড়িতে আমরা প্রায় সময় চিকেন রান্না করে থাকি। সেই রান্না একই রকম হয়ে যায়, আর একই রকম রান্না খেতে সবসময় দেখবেন ভালো লাগে না। আর বাচ্চারা তো একদমই পছন্দ করে না, তাই মাঝে মাঝে একটু অন্যরকম বানালে বাচ্চা বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাই আজ আমি বাটার চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি অসীমা সুইট কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। 600 গ্রাম চিকেন আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চিকেন এখন ম্যারিনেট করে নিতে হবে। 1 টুকরো লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা জল ঝরিয়ে রেখেছিলাম। 1/2 চামচ ধনের গুঁড়ো দিলাম, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য। এবার দিলাম 1 চামচ আদা রসুন বাটা। অল্প করে তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। বাটার চিকেন রান্নাটা বোনলেস চিকেন দিয়ে বানালে বেশি ভালো হয়, তবে এই রকম হাড় দেখে আমি নিয়েছি, এইগুলো আমার বেশি ভালো লাগে। আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও বানিয়ে নিতে পারেন। চিকেন ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। হাতে যদি সময়টা বেশি থাকে তাহলে বেশি সময় রেখে দেবেন। কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। এবার তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিলাম গোটা গরম মশলা, আর দিচ্ছি 4 টুকরো রসুন আর 4 টুকরো আদা। এবার 2টো শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। এখন এই গোটা মশলাগুলো 2-4 মিনিটের জন্য একটু ভেজে নেব। পেঁয়াজ একটু নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে টমেটো দেব। দেখুন পেঁয়াজটা একটু সময় ভেজে নিয়েছি, পেঁয়াজ একটু নরম হয়ে গেছে। আর বেশ কিছুটা টমেটো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, টমেটোগুলো এবার দিয়ে দিলাম। আর দিলাম 1 মুঠো কাজু বাদাম। টমেটো আগে দিলে টমেটো থেকে জল বের হয়ে যেত, তাই টমেটোটা পরে দিয়েছি। অল্প একটু লবণ দিলাম যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন এইগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে প্লেটের মধ্যে তুলে নেব। মশলাটা এখন ভালো করে ঠান্ডা করে নেব, তারপর মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। কসুরি মেথি ভেজে রেখেছিলাম, এটাও ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব। 1 ঘন্টা আগে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। এখন চিকেনগুলো উল্টে পাল্টে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর চিকেনের পিসগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানটা যেহেতু একটু বড় আছে, তাই আমি পুরো চিকেনটা একেবারে দিয়ে ভেজে নিচ্ছি। তবে আপনারা যদি পুরো চিকেন একেবারে না ভাজতে চান, অল্প অল্প করে দিয়ে চিকেন ভেজে নিতে পারেন। দেখুন পুরো চিকেনটা আমি দিয়ে দিয়েছি। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়েছিলাম। চিকেনের মধ্যে আদা রসুন দিয়ে মেখে রেখেছিলাম, তাই চিকেন কড়ার গায়ে আটকে যাচ্ছে। আবার যদি এটা ননস্টিক করা হতো তাহলে আটকাতো না। আপনারা চাইলে ননস্টিক কড়ার মধ্যে চিকেনগুলো ভেজে নিতে পারেন, তাহলে বেশ সুবিধা হবে। দেখুন চিকেনগুলো 1 পিঠ হালকা লাল করে ভেজে নিয়েছি। আবার এগুলো আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আর 1 পিঠও ভালো করে ভেজে নিতে হবে, তবে হালকা লাল করেই ভাজতে হবে, খুব বেশি কড়া করা যাবে না। বেশি কড়া করলে চিকেন শক্ত হয়ে যাবে। চিকেনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার প্লেটে তুলে নেব। বাড়িতে চিকেন বানানো হয় একই রকমভাবে, সেরকম চিকেনটা সবসময় না বানিয়ে যদি এইরকম একবার বানিয়ে নেওয়া হয় বাটার চিকেন, তাহলে দেখবেন বাচ্চারাও পছন্দ করবে আর বড়রাও পছন্দ করবে। এই বাটার চিকেন রান্নাটা একটু বেশি তেল আর বাটার দিয়ে করলে বেশ ভালো লাগে, তবে সেটা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তাই আমি ওইভাবে না বানিয়ে অল্প তেল আর বাটার দিয়ে বানাবো। আপনারা চাইলে তেল বাটার বেশি করে দিয়ে বানিয়ে নিতে পারেন। ভাজা মাংসগুলো এখন প্লেটে তুলে নিলাম। আর একটা কড়া বসিয়ে তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর 2 টুকরো ছোট বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখানে কিন্তু আমি বেশি বাটার দিইনি আর বেশি তেলও দিইনি, অল্প করেই দিয়েছি। পেঁয়াজ টমেটো আদা রসুন যে ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে 2-4 মিনিট কষিয়ে নিয়েছি। জলটা অনেকটা শুকিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দেখুন এখানে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, কসুরি মেথি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা অল্প একটু দিয়ে দিলাম। আবার তরকারি হয়ে যাওয়ার পর কিছুটা দেব, তাই এখন অল্প দিয়েছি। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে।
দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অল্প করে জল দিয়ে দিলাম। গ্রেভিটাকে একটু পাতলা করতে হবে, কারণ মাংস দেওয়ার পর আবার একটু ফুটবে, তখন একেবারে শুকিয়ে যাবে। তাই একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। চিকেন ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা চিকেন এখন গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 5-6 মিনিট ফুটিয়ে নিলেই বাটার চিকেন রেসিপি তৈরি হয়ে যাবে। চিকেন যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন অল্প করে লবণ দিয়েছিলাম, তাই এখন সেই বুঝে লবণটা দিচ্ছি। খুব বেশি লবণ হয়ে গেলে তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না। চিকেনটা ভাজা ছিল তাই আর ঢাকা দিইনি, ঢাকা ছাড়াই চিকেনটা আমি 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি। বাটার চিকেন রেসিপি আমার তৈরি হয়ে গেছে। তরকারিটার মধ্যে যেরকম গ্রেভি আছে এই অবস্থায় নামাতে হবে, এর থেকে বেশি শুকানো যাবে না, কারণ এই গ্রেভিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা বসে যাবে। তারপর যেরকম গ্রেভি রাখতে চাইছি ঘন, সেই রকম চলে আসবে। বাটার চিকেন রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তার আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। কসুরি মেথি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু দিলাম, আর দিলাম একটু চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই বাটার চিকেন রেসিপিটা রুটি, পরোটা, পোলাও সবগুলোর সঙ্গে বেশ ভালো লাগে। যেভাবে আমি তরকারিটা করেছি এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন, আশা করি ভালো লাগবে। আমার বানানো রেসিপিটা যদি ভালো লেগে থাকে আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিতে পারেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজ আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সকলে সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন।